আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি সিস্টেমে কিছুদিন পরপরই নতুন নতুন আপডেট নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আবারও ইজিপিতে নতুন একটি আপডেট এসেছে। আপডেটটি হচ্ছে ইজিপি সিস্টেমে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অ্যাড করার জন্য। আপডেট যাই আসুক না কেন, আমরা কিন্তু আপডেট আসার সাথে সাথেই যত দ্রুত সম্ভব আপনাদের কাছে আপডেটটি পৌঁছে দেই। ইজিপির এবারের আপডেটের মাধ্যমে নোয়া অ্যাকসেপ্ট করার প্রক্রিয়া আরও সহজ করা হবে কিনা সে সকল বিষয় দেখানোর চেষ্টা করব। আমাদের আজকের ভিডিওটিতে ইজিপির ব্যাংকের বিবরণ অ্যাড করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং একই সাথে একটি নোয়া অ্যাকসেপ্ট করে দেখাবো এই ফর্মটি পূরণ করার পরে নোয়া অ্যাকসেপ্ট করার ফর্মটিতে কি কোনো পরিবর্তন আসবে কিনা সে সকল বিষয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করব, যারা এখনও আমাদের প্রকৌশল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। ইজিপি অ্যাকাউন্টে লগ ইন করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাড ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বাই নভেম্বর 15, 2022। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করার বিষয়টি বলা হয়েছে এবং সেটি অবশ্যই 15 নভেম্বরের মধ্যে অ্যাড করতে বলা হয়েছে এবং অ্যাড করার প্রসেসটি দেওয়া রয়েছে। তো আমরা ক্লিক হেয়ার এখানে ক্লিক করছি। ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে ব্যাঙ্ক ডিটেলস নামে ছোট্ট একটি উইন্ডো ওপেন হবে। টু ইনসার্ট ব্যাঙ্ক ডিটেলস you have to put routing number that you may collect from your respective branch or bank website। তো রুটিং নাম্বারটি কালেক্ট করার জন্য ব্রাঞ্চে যোগাযোগ করতে বলা হয়েছে অথবা ব্যাংক ওয়েবসাইটে গিয়ে রুটিং নাম্বারটি সংগ্রহ করতে বলা হয়েছে। দিস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ইউজ ডিউরিং নোয়া অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট বিবরণটি অ্যাড করার মাধ্যমে নোহা গ্রহণের সময় এটি ব্যবহার করা যাবে। এই উইন্ডোটি আমরা ওকে করে দিচ্ছি এবং মাই অ্যাকাউন্ট থেকে এডিট প্রোফাইল এই অপশনে প্রবেশ করছি। এডিট প্রোফাইলে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন কোম্পানি ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস নামে দুইটি পেজ ছিল। এখন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নামে আরও একটি পেজ অ্যাড করা হয়েছে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পেজে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাকাউন্ট নামে আরও একটি বাটন অপশন রয়েছে। তো এই অপশনে আমরা ক্লিক করছি। অপশনটিতে ক্লিক করার পরে একটি ফর্ম ওপেন হবে। তো এই ফর্মটি মূলত আমাদের পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করলে পরবর্তীতে আমাদের যতগুলো নোয়া আসবে সেই নোয়ার তথ্যগুলো দেওয়া অনেক সহজ হয়ে যাবে। তো আমরা ফর্মটি পূরণ করে নিচ্ছি। বেনিফিশিয়ারি নেম, এখানে আমরা যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে অর্থাৎ যিনি ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা ভোগ করছেন তার নামটি এখানে দিয়ে দিব। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এখানে কোনো প্রকার MD.MR. এইগুলো অ্যালাউ করবে না। অ্যাকাউন্ট টাইটেল এটি মূলত আগে থেকেই অ্যাড করা থাকবে। অ্যাকাউন্ট নাম্বারটি আমাদের দিতে হবে। তো আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। রুটিং নাম্বারটি মূলত কোথায় পাবেন এখন সে বিষয়ে আলোচনা করছি। ইন্টার ভ্যালিড রুটিং নো অফ ইওর ব্যাংক অ্যাকাউন্ট, এখানে রুটিং নাম্বারটি অ্যাড করতে হবে সেটি বলা হয়েছে। তো আমরা রুটিং নাম্বারটি পাওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এবং গুগলে প্রবেশ করব। আমাদের কোম্পানির অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চে রয়েছে ব্যাংকের নাম সহ সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখব। ব্যাংকের নাম সহ ব্রাঞ্চের নামটি লিখে ইন্টার দিলেই গুগল অনেকগুলো ওয়েবসাইট এখানে শো করাবে। তো একটি ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি। ওয়েবসাইটটি ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের তথ্যগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা রুটিং নাম্বারটি কপি করে নিব।
তো রুটিং নাম্বারটি কপি করে নিচ্ছি এবং ইজিপিতে প্রবেশ করছি। রুটিং নাম্বারের ঘরে রুটিং নাম্বারটি পেস্ট করে দিচ্ছি। রুটিং নাম্বারটি পেস্ট করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম অটোমেটিক্যালি চলে এসেছে। তো সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপডেট বাটনে ক্লিক করে পেজটি সেভ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি তথ্য আমাদের মিসিং হয়েছে, অ্যাকাউন্ট টাইপটি সিলেক্ট করতে হবে। তো অ্যাকাউন্ট টাইপটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। সকল তথ্য ঠিক থাকলে আপডেট বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে দিব। তো ফর্মটি সেভ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক ডিটেইলসে একটি ফর্ম অ্যাড হয়েছে। ফর্মটি এডিট করা যাবে অথবা আরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চাই সে অপশনও এখানে রয়েছে। ইজিপির নতুন আপডেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস ফর্মটি অ্যাড করার মাধ্যমে কী সুবিধা পাওয়া যাবে সে বিষয়টি এখন দেখাবো। ইনবক্সে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন এখানে একটি নোয়া এসেছে। তো নোয়াটি আমরা ওপেন করে নিচ্ছি। টেন্ডার থেকে মাই টেন্ডারে গিয়ে আইডিটি পেস্ট করে দিচ্ছি এবং সার্চ বাটনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন টেন্ডারটি চলে এসেছে। তো আমরা সরাসরি ড্যাশবোর্ডে প্রবেশ করছি এবং নোয়া অপশনে প্রবেশ করছি। নোয়া অপশনে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন অপশনটি কিন্তু আগের মতোই রয়েছে। তো আমরা অ্যাকসেপ্ট ডিক্লাইনে ক্লিক করছি। অ্যাকশন থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নোয়ার ফর্মের পেজটি কিন্তু আগের অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে তেমন কোনো আপডেট আসেনি। আমরা দেখলাম যে ফর্মটি পূরণ করার পরেও নোয়া অ্যাকসেপ্ট করার ফর্মটি আগের মতোই শো করছে। আসলে এই ফর্মটির সাথে নোয়া অ্যাকসেপ্ট করার ফর্মের এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই। ইজিপিতে ব্যাংক ডিটেইলস নামে কোনো ফর্ম ইতিপূর্বে ছিল না, তাই তারা ঠিকাদারগণের ব্যাংকের তথ্যের জন্য নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস নামে নতুন একটি ফর্ম অ্যাড করছে। যদিও ইজিপি সিস্টেম থেকে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস অ্যাড করা হলে এটি নোয়া অ্যাকসেপ্ট করার সময় ব্যবহার করা যাবে। 15ই নভেম্বরের পরে যদি নোয়ার ফর্মে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমনই ভিডিও আপলোডের সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ফেসবুকে দেখে থাকলে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।